বন্ধুরা, ভারতবর্ষে বাড়ি এবং গাড়ি এত বড় একটা ইমোশন যে আমাদের সবার চাই। যদি আপনার প্রথম গাড়ি হয় তাহলে আরো বড় ইমোশন। আর আমরা বাড়ি কেনার সময় যতটা পরিশ্রম করি, যতটা খেয়াল রাখি, গাড়ি কেনার সময় সেটা করি নাকি? দেখুন, আমাদের তো মনে হয় যে আমরা খুব সাবধানে কিনি গাড়ি, আর কোথাও না কোথাও ভুল ঠিক হয়েই যায়। আর এটাই বলতে আসছে আমাদের পরবর্তী আইডিয়া বাজ। জোরে হাততালি দিয়ে স্বাগত জানান ইন্দোর থেকে পূর্ণিমা আর অমিতকে। পূর্ণিমা, অমিত, আপনাদেরকে এই মঞ্চে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। গুড লাক। থ্যাংক ইউ। নমস্কার টাইটান্স। নিজের জীবনের প্রথম গাড়ি কেনা প্রত্যেকটা মানুষের জন্যই তার স্বপ্নকে পূরণ করার মতো। নিজের প্রাণের চেয়ে প্রিয় গাড়িকে কোনো দুর্ঘটনা থেকে, কারো কুনজর থেকে বাঁচাতে আমরা কি না করি। ফুলমালা দিয়ে সাজাই, লেবু লঙ্কা দিয়ে দৃষ্টি কাটাই, শোরুম থেকে সোজা মন্দিরে নিয়ে যাই, নারকল ফাটাই। আর যে দাদা গাড়িটা পরিষ্কার করে না, তাকে একটা স্পেশাল ইনস্ট্রাকশনও দিয়ে রাখি, দাদা গাড়িটা নতুন, একটু সাবধানে করবেন। কিন্তু টাইটান্স, অনেক সময় গাড়ি ডেলিভারি হওয়ার আগেই নজর লেগে যায়। যেমন ধরুন, এই গাড়িটা ডেলিভারির জন্য একদম প্রস্তুত, একদম চকচকে পলিশড গাড়ি, কিন্তু এই গাড়িটা রিপেন্টেড। এর যে টায়ারের কন্ডিশন আছে সেটা একদমই খারাপ, এর যে ব্যাটারিটা আছে সেটা পুরোপুরিভাবে ডাউন, আর এর মধ্যে এতগুলো এমন ডিফেক্টস আছে যেটা আপনারা বলতে পারবেন না। আর কেন বলতে পারবেন না? কারণ ডিলাররা এটা নতুনভাবে তৈরি করে রেখেছে। হ্যালো টাইটান্স, আমি হলাম পূর্ণিমা কদম। আর আমি হলাম অমিত কদম। টাইটান্স, দেশে আজকে 60%-এর বেশি নতুন গাড়ি, 90%-এর বেশি ইউজড কারের মধ্যে কোনো না কোনো একটা জায়গায় ডিফেক্ট থাকেই। আর কাস্টমার্সকে এই গাড়িগুলো এইভাবেই বিক্রি করা হয়। সেই কারণে গাড়ির ক্রেতাদের এই ধরনের স্ক্যাম থেকে বাঁচানোর জন্য আমরা এনেছি চেক কর দো। চেক কর দো ভারতের এমন একটি প্রথম কোম্পানি যেটা প্রি ডেলিভারি ইন্সপেকশন প্রোভাইড করে, সেটা নতুন গাড়ি হোক বা পুরনো গাড়ি। আমরা ওটাকে 2000-এর বেশি চেক পয়েন্টে গিয়ে চেক করাই আর ডিটেল ইন্সপেকশন রিপোর্ট তৈরি করে দিই, যাতে আপনাকে যে কথা দিয়ে এই গাড়ি বিক্রি করা হয়েছে সেই কথাটা যেন মিথ্যে না হয়। যেমন টায়ার্স, ব্যাটারি, পেইন্ট, কিংবা ধরুন ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার, ইঞ্জিন স্ক্যান থেকে শুরু করে মেকানিক্যাল ফল্ট অবধি আমাদের এক্সপার্ট সেটা থরলি চেক করে মাত্র ₹999-এ। টাইটান্স, এখনো পর্যন্ত আমরা 1000-এর বেশি গাড়ি ইন্সপেক্ট করেছি, যার মধ্যে 70% গাড়িতে কোথাও না কোথাও একটা ডিফেক্ট ছিলই। চেক কর দো গাড়ির ক্রেতাদের এরকম স্ক্যামের হাত থেকে বাঁচিয়েছে। এখন আমাদের থরো ইন্সপেকশন করার জন্য 40 থেকে 45 মিনিট লাগে। আমরা এমন একটা এআই টেকনোলজির ওপর কাজ করছি যার দ্বারা এই সময়টা কমে 5 থেকে 10 মিনিটের হয়ে যাবে। আর এই টেকনোলজি নতুন যুগে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আগুন লাগিয়ে দেবে। ইন্ডিয়াতে যখনই কেউ গাড়ি কিনবে তার যেন চেক কর দোর ওপর বিশ্বাস থাকে, এটাই আমাদের স্বপ্ন। আর এই স্বপ্নটাকে সফল করার জন্য আমাদের আস্ক হলো 40 লাখ রুপিস অ্যাজ কনভার্টেবল নোটস ফর 20% ডিসকাউন্ট। তো টাইটান্স আমাদের ডিল দেবেন কি দেবেন না প্রতীকবাবু, চেক করে দিন। চলুন আসুন চেক করা যাক আপনাদের ডিল। এই প্রবলেম যেটা আপনারা বলেছেন এটা সত্যি খুব জেনুইন প্রবলেম, কারণ আমারও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আমি কিনেছিলাম, তখন খুব বাজেভাবে ফেঁসে গেছিলাম। যত টাকার গাড়ি নিয়েছিলাম সেটা তো সোজা আসার পরে 15 দিনে খরচা করতে হয়েছে। আপনার সাথে এরকম কিছু হয়েছিল, তারপরে আপনারা এই আইডিয়ার ব্যাপারে ভেবেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এক কাজিন আছে, ও সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে গিয়েছিল, তখন ও গিয়েছিল ওর সাথে, কারণ ওর তো অনেক এক্সপিরিয়েন্স আছে। আমি একটা অটোমোবাইল ইঞ্জিনিয়ার। তো উনি সবটা ভালো করে দেখলেন আর রিসার্চ করলেন, তখন উনি ওখানে একটা ডিফেক্ট পেলেন, তাই উনি বারণ করে দিলেন। ও ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল যে আমি আমার প্রথম গাড়িটা এত সেভিংস করে নিতে গেলাম, উনি নিতে দিলেন না। বারণ ওই কারণে করেছিলাম যাতে গাড়ি কেনার পরে ওরা যেন আফসোস না করে, কেননা গাড়িটা রিপেন্টেড ছিল আর অনেক কাজ করানো ছিল। ব্যাস, ওখান থেকে আসার পরে আমি এর সাথে ডিসকাস করলাম, খুব সমস্যা হয়, অনেক স্ক্যাম হচ্ছে মার্কেটে, তো লোকেরা ফেঁসে যায় এর মধ্যে। তারপরে আমরা ডিসকাস করতে করতে এই আইডিয়াটা এলো, তারপর রিসার্চ করলাম আর খুব তাড়াতাড়ি এটা শুরু করে দিলাম। এ তো বলেন আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ির কথা, আর আপনারা বলছিলেন যে নতুন গাড়িতেও এরকম প্রবলেম। হ্যাঁ, নতুন গাড়িতে রিপেন্টেড পার্টস, টায়ার্স চেঞ্জ করে দেয়, বা ওদের যে স্টকটা থাকে 6 থেকে 7 মাস পুরনোও হয়, যখন কাস্টমারকে সেল করে 6 থেকে 7 মাস পরে, আর কস্টিং এখনকারের নেয়। ওই সব জিনিসগুলো আমরা চেক করি আর কাস্টমারকে জানাই। আজ পর্যন্ত যতগুলো কাজ করেছি 70% নতুন গাড়িই ছিল, আর ওর মধ্যে সব কটাতে কিছু না কিছু ডিফেক্ট ছিল। আপনারা অ্যাপ বানিয়েছেন? হ্যাঁ, আমাদের ওয়েবসাইট আছে, সেটার দ্বারাই আমরা বুকিংস নিই। যখনই কোনো বুকিং হয় তখন টেকনিশিয়ান অ্যালার্ট হয় আর টেকনিশিয়ান ওখানে যায়, আর উইথ দ্য হেল্প অফ টুলস ও পুরো গাড়িটা ইন্সপেক্ট করে। টাইটান্স, উই উইল ওপেন দি ফ্লোর ফর ইউ। আপনি যে প্রবলেমটা বলছেন সেটা একদম ঠিক, কিন্তু আপনি যে টুলসটার কথা বলছেন,
আপনি সেই টুলসটার ব্যাপারে একটু ইলাবোরেট করবেন? যেমন পেন্ট থিকনেস, আমাদের জানতে হবে গাড়িটা রিপেন্টেড কিনা। যদি রিপেন্টেড থাকে তাহলে কোন কোয়ালিটিতে রিপেন্ট করা হয়েছে। তার জন্য রয়েছে আমাদের কাছে একটা পেন্ট থিকনেস মিটার। তার দ্বারা আমরা চেক করি টায়ার্স কত কিলোমিটার চলবে, তার জন্য আমাদের কাছে গেজ রয়েছে। ওটা টাচ করালেই বোঝা যায় যে এর মধ্যে কতটা মেটেরিয়াল বেঁচে রয়েছে। ব্যাটারির ট্রু প্রেজেন্ট কন্ডিশন, এই যে ব্যাটারিটা আছে এর কত মাস আর কতটা লাইফ সাইকেল চলতে পারে, এই সমস্ত কিছু পুরো আমরা চেক করি। ইঞ্জিনের যে সেন্সরটা থাকে তা চেক করার জন্য আমাদের কাছে ওবিডি স্ক্যানার আছে, সেটার দ্বারা বোঝা যায় যে মিটার রিভার্স হয়েছে কিনা। ডিলার্সরা কি করে, গাড়িটা যদি 1 লাখ কিলোমিটার চলে ওটাকে 50,000-এ রিভার্স করে সেট করে দেয়। এটা আপনারা জানতে পারবেন না, কিন্তু ইঞ্জিন 1 লাখ কিলোমিটার চলে গেছে, ওটা রিভার্স করে আপনাদের কাছে শো করে, সেটা চেক করি। যত সেন্সরস আছে গাড়ির মধ্যে 500টার বেশিরও সেন্সরস থাকে, সেটাও আমরা পুরো চেক করি আর আমরা কাস্টমার্সকে জানাই। কোন স্টেজে আপনাদের R&D এখন আছে, নাকি আপনাদের প্রোটোটাইপ রেডি আছে, নাকি এখন শুধু মোর ডিজাইন স্টেজে আছে? ডিজাইন স্টেজে। আমাদের এটার জন্য ফান্ডিং চাই। এক্ষুনি আপনাদের বললাম যত সেন্সরস গুলো লাগে আমাদের সেগুলোর উপর কাজ করতে চাই। কত খরচা হবে এতে? অ্যারাউন্ড ওর মধ্যে 10 থেকে 15 লাখসের মতো খরচা আসবে পুরো সিস্টেমে ফার্স্ট টাইম ডেভেলপ করার জন্য। একবার যদি রেডি হয়ে যায় তারপর খুব ইজি হয়ে যাবে। কত তারপরে? ধরুন 2 থেকে 3,000 টাকার মধ্যে একটা ডিভাইস আমরা তৈরি করে দিতে পারি, যেটা আমরা টেকনিশিয়ানকে প্রোভাইড করতে পারবো। যে সিস্টেম আপনি তৈরি করছেন সেটা কার ডিলারশিপ বা কার ম্যানুফ্যাকচারার্সদের চ্যালেঞ্জ করছে, বিকজ সব ডিলাররাই বলে যে আমি ইন্সপেক্ট করে দিচ্ছি। তো আপনি যদি ওদের সেলসকে ডিসকারেজ করতে থাকেন তাহলে ওরা আপনাদের বিজনেস মডেলকে রেপ্লিকেট করে কাস্টমার এক্সপিরিয়েন্স কেন দিতে পারবে না? ডিলার কি হয়, ওরা নিজের প্রোডাক্ট সেল করে থাকে। আপনি যেমন বললেন সেরকম বড় বড় কোম্পানিজ ওরা ইন্সপেকশন ওই সব কিছু নিজেদের জন্যই করে। যখন ওরা যায় কোনো গাড়ি কেনার জন্য কোনো কাস্টমার বিক্রি করলে কোম্পানি গিয়ে ইন্সপেক্ট করে আর নিজের জন্য ওটা কিনে নেয়, আর কাস্টমারদের বলে আমরা গাড়ি প্রপার চেক করেছি আর আপনি এই গাড়িটা নিতে পারেন। কিন্তু যখন আমরা প্রথম এটা স্টার্ট করেছিলাম তাদের গাড়িও আমরা চেক করেছিলাম, ওরা অ্যাপ্লিকেশনে দেখায় নন ডিপেন্ডেন্ট এই ওই, কিন্তু অরিজিনালি ওর কন্ডিশন যেটা হয় সেটা আলাদা হয়। আমরা হলাম কনজিউমার ফোকাসড, আমরা পরে গিয়ে থার্ড পার্টি ভ্যালিডেশনের জন্য। থার্ড পার্টি, হ্যাঁ, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে। কস্টিং কি আছে এর? এখন যেটা আমাদের পড়ছে, যেটা আমাদের উইদাউট ট্যাক্স ছাড়া লাগে ওই 600 টাকার মতন আমাদের কাছে আসে। ওর মধ্যে 400 টাকা টেকনিশিয়ানদের কাছে যায়, আর 50 টাকা আমাদের ওই টেক, আর 50 টাকা আমাদের ওই টেকনোলজি আর এই সফটওয়্যার ব্যবহার করি সেইগুলোর জন্য লাগে, আর 100 টাকা আমাদের স্যালারি। ওখানে 400 রুপিস প্রফিট পার ইন্সপেকশন বেঁচে যায় আমাদের। আমার হিসেবে অ্যাট দিস স্টেজ তুমি পাবলিক অপিনিয়ন নিয়ে নাও, তারপর আমরা কথা বলবো। অডিয়েন্স আপনারা বুঝতে পেরেছেন উনি কোন প্রবলেম সলভ করার চেষ্টা করছেন। আপনারা আপনাদের ভোটিং মিটারসটা তুলুন, ইয়েস আর নো বাটন টিপে আমাদেরকে জানান যে আপনাদের মতে এনাদের সার্ভিসের ডিমান্ড কত আছে। Wow, 74% লোকজন ভাবেন যে এটার প্রয়োজন আছে। চলুন আপনাদের আস্ক একবার আপনি বলে দিন। আমাদের আস্ক হলো 40 লাখ রুপিস অ্যাজ কনভার্টেবল নোটস উইথ 20% ডিসকাউন্ট। আমার কথা অনুযায়ী প্যাশনেট ফাউন্ডার উনি, প্রবলেমটাও জেনুইনই, কিন্তু আইডিয়াটা এখন কমার্শিয়ালাইজ হতে পারবে না, স্কেলেবল নয়। তো অ্যাটলিস্ট আমি তো ওদের বলতে চাইবো যে মানে যেখানে আমার হেল্প করার সুযোগ থাকবে আমি হেল্প করব, কিন্তু বিনিয়োগ করার জন্য আজ আমি সেভাবে তৈরি নই, কারণ আপনাদের এখনো অনেক পরিশ্রম করতে হবে একে বিজনেস এন্ড তৈরি করার জন্য। চলুন, তো অনুপম বাবু হাত মেলাতে পারছেন না, জিমি আপনি বলুন। আমারও এটাই মনে হয়, প্রবলেমটা সত্যি কথা, কিন্তু টেকনিক্যাল অনেকগুলো গ্লিচেস আছে, তাই আজকে আপনার সঙ্গে আমি হাত মেলাতে পারছি না। কিন্তু আপনি যে প্রবলেমটা সলভ করছেন সেটা একটা জেনুইন প্রবলেম, এটা আমি মেনে নিচ্ছি। প্রিয়াঙ্কা, অপারেশনালি খুব চ্যালেঞ্জিং বিজনেস এটা, তো আই থিঙ্ক আপনারও অতটাই ভাবার মনে হয় প্রয়োজন আছে, সেই জন্য আজ আমি আপনাদের সঙ্গে হাত মেলাতে পারছি না। আপনারা এইসব গাড়ির ব্যাপারে অনেক কিছুই জানেন, কিন্তু আপনার এই যে জ্ঞানটা, এটা কি প্রোডাক্টে কি করে ব্যবহার করতে হয়, আই থিঙ্ক এটার ব্যাপারে আপনাকে আরো ভালো করে জানতে হবে। তাই আজকে আমি আপনার সঙ্গে ডিল করতে পারবো না। আমার হিসেবে এই মডেল স্কেলেবল মডেল নয়। যদি তোমাকে ব্যবসা করতে হয় তোমার কাছে 6 মাসের সময় রয়েছে। আমরা পরের সিজনে এখানেই বসে থাকবো, তুমি ভালো করে মার্কেট রিসার্চ করে এসো। আর যদি তুমি কোনো নতুন এআই টুল ডেমনস্ট্রেট করতে পারো, এই গাড়িটাই আনো, ডেমনস্ট্রেট করো অন স্ক্রিন। আমার হিসেবে এখানে 5 জন টাইটান্স টাকা নিয়ে বসে আছে, এখানেই থাকবেন 6 মাস পর্যন্ত, এখানেই থাকবেন, তোমার প্রতীক্ষায় থাকবো, কিন্তু আজ ডিল করতে পারবো না।
আর আই এম শিওর যে আপনারা এখান থেকে গিয়ে তারপরে ভাবার একটা সুযোগ পাবেন, একদম একদম। কোনো নতুন রাস্তাও পাবেন। যেমনটা সন্দেশবাবু বলেছেন যে আমরা অবশ্যই চাইবো যে আপনি তাড়াতাড়ি এই মঞ্চে ফিরে আসুন আর নিশ্চয়ই, একটা নিশ্চয়ই। বড় ইনভেস্টমেন্ট নিয়ে যান। হ্যাঁ, নিশ্চয়ই। সো থ্যাংক ইউ ভেরি মাচ এখানে you so আসার জন্য। much. থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ।